গত অক্টোবর আমার বাবা মারা যান। আজ মা ও একমাত্র বোনের লাশ নিয়ে আমি দাঁড়িয়ে আছি। যার বাবা মা বা বোন মারা যায় সে জানে এই বেদনা ঠিক কতটা গভীর। এই কাঁপানো কথাগুলো বলছিলেন সুমাইয়ার বড় ভাই মোহাম্মদ তাজুল ইসলাম ফয়সাল, যখন তিনি দাঁড়িয়েছিলেন ভিজা চোখে পরিবারকে শেষ বিদায় জানাতে। সোমবার বাদ মাগরিব কুমিল্লার সুজানগর এলাকায় পারিবারিক কবরস্থানে সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উভয়কে একই কবরস্থানে পাশাপাশি করা হয়। জানাজার নামাজে মা তাহমিনা বেগমের ইমামতিতে করেন হাফেজ কাউসার এবং মেয়ের জানাজা পড়ান সুজানগর সুন্নিয়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ ফজলুল করিম। জানাজায় অংশ নিতে এলাকার শত শত মানুষ ভিড় করেছেন। আমার মা যদি জীবদ্দশায় কারো সঙ্গে কোনোভাবে খারাপ আচরণ করে থাকেন তাহলে আমি তার সন্তান হিসেবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সবাই নিজ গুণে তাকে ক্ষমা করে দেবেন। জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ বলেন, এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেওয়াটা আসলে যায় না। প্রশাসনের উচিত দ্রুত এবং কঠোরভাবে পদক্ষেপ নেওয়া। আহা জীবন! আজ সেই দুই ভাইয়ের পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না। মা নেই, বোন নেই, পরিবার ছিল ছোট কিন্তু ভালোবাসা ও একতা দিয়ে পূর্ণ। এই অন্ধকার ঘটনায় শুধুই কষ্ট আর ক্ষত রয়েছে। সোমবার সকাল 7টার দিকে নগরের 3 নম্বর ওয়ার্ডের কালিয়াজুড়ি এলাকায় পিটিআই মাঠ সংলগ্ন নেলি কটেজ মাঠের একটি ভবনের দোতলা থেকে মা ও মেয়ের উদ্ধার করা হয়। তারা হলেন কুমিল্লা নগরের 17 নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম, তার মেয়ে সুমাইয়া আফরিন। নুরুল ইসলাম কুমিল্লা আদালতের কর্মকর্তা ছিলেন। গত বছরের 19 অক্টোবর তিনি মারা যান। এই ভাড়া বাসায় 3.5 বছর ধরে থাকছেন তারা। সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। তাহমিনা বেগমের 2 ছেলে ও 1 মেয়ের মধ্যে বড় ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম ওরফে ফয়সাল একজন আইনজীবী। তিনি ঢাকায় থাকেন। ছোট ছেলে সাইফুল ইসলাম আল আমিন কুমিল্লা ইপিজেডে চাকরি করেন। সাইফুল রবিবার ছিলেন ঢাকায়। ঢাকা থেকে রবিবার রাতে কাছাকাছি সময়ে দুই ভাই কুমিল্লায় ফেরেন। প্রথমে রাত 10:45 বাসায় প্রবেশ করেন বড় ছেলে তাজুল। এর কিছুক্ষণ পর বাসায় আসেন ছোট ছেলে সাইফুল। সিসিটিভি ফুটেজের বিষয়ে হাতে খড়ি আনন্দ পাঠশালার সভাপতি আবু জাহেদ বলেন, একজন পাঞ্জাবি পরা ব্যক্তিকে বেশ কয়েকবার ওই বাসায় ঢুকতে দেখা গেছে। পরের বার যখন ঢুকেছেন তখন পোশাক পরিবর্তন ছিল। তবে পুলিশ বলেছে দুজন একই ব্যক্তি। প্রত্যেকদিন স্কুল ছুটি হলে দুপুরে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা হয়। বন্ধ রাখার আগ পর্যন্ত লোকটি বাসার মধ্যেই ছিল বলে ধারণা ছিল আমাদের। এরপর হয়তো কোনো এক সময় বের হয়ে গেছেন। এর আগে ওই ব্যক্তিকে স্কুলে কিংবা এ এলাকায় দেখিনি আমরা। নিহত তাহমিনার বড় ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম ফয়সাল জানান, মাকে নিয়ে আজ সকালে আদালতে যাওয়ার কথা ছিল। এই জন্য ঢাকা থেকে রোববার রাতে কুমিল্লায় আসেন তিনি। রাত 10:45 দিকে বাসায় এসে দেখেন দরজা খোলা। একটা টুল দিয়ে দরজা মিলিয়ে রাখা হয়েছে। ভেতরে প্রবেশ করে দেখেন লাইট বন্ধ। প্রথমে ভেবেছিলেন মা ও বোন হয়তো ঘুমাচ্ছেন। লাইট অন করে রাতের খাবার দেওয়ার জন্য মা ও বোনকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দই পাননি তিনি। কিছুক্ষণ পরে বোনের কক্ষে গিয়ে দেখেন তার দেহ পড়ে রয়েছে খাটের উপর। হাত ধরতেই দেখেন হাতটা শক্ত হয়ে গেছে। এরপর পাশের কক্ষে গিয়ে মায়ের দেহ পড়ে থাকতে দেখেন তিনি। এরই মধ্যে ছোট ভাইও ঢাকা থেকে বাসায় এসে পৌঁছান। পরে তিনি 999-এ ফোন করেন। তাজুল ইসলাম বলেন, আমরা জানি না কে বা কারা আমার মা বা বোনকে এভাবে হচ্ছে। আমার কাছে অবস্থা দেখে মনে হয়েছে পুরো ঘটনা পরিকল্পিত সারোধ করে করা হয়েছে। কারণ ঘর থেকে তেমন কোনো মালামাল কিন্তু খোয়া যায়নি। আমাদের বাড়ির কাজ চলমান থাকায় নানার এলাকায় ভাড়া থাকছি আমরা। আমাদের কোনো শত্রুও ছিল না, কিন্তু বুঝতে পারছি না এভাবে কারা আমাদেরকে নিঃস্ব করলো।